তিনি একটা প্রতিষ্ঠান ছিলেন মাননীয় স্পিকার, এবং আইন জগতও যেরকম ছিলেন, পার্লামেন্টে একই রকম ছিলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে সাবেক স্পিকার, বাংলাদেশ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট জগদীশ সরকারের মৃত্যু শোক প্রকাশ করছি। তিনি একটা প্রতিষ্ঠান ছিলেন মাননীয় স্পিকার, এবং আইন জগতও যেরকম ছিলেন, পার্লামেন্টে একই রকম ছিলেন। তার একটা বর্ণাঢ্য জীবন ছিল। তিনি 1 ডিসেম্বর 1931 সালে পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে BA অনার্স, MA, পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় LLB ডিগ্রি লাভ করেন। লন্ডনের লিংকন থেকে ব্যারিস্টার ল ডিগ্রি লাভ করেন। 27/5/60 সাল তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন, এবং 5/2/69 সাল তিনি সুপ্রিম কোর্টের প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। তিনি ছাত্র অবস্থায় 1945 সনে ছাত্র থাকাকালীন অবস্থায় তৎকালীন ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন মাননীয় স্পিকার। তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাপের সমর্থক ছিলেন জীবনের প্রথমে। 1931 সালে হাইকোর্টের আইনজীবীদের গ্রুপটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। আইন পেশায় সুনাম খ্যাতি অর্জন করায় মহান রাষ্ট্রপতি জিয়া রহমান 1977 থেকে 81 পর্যন্ত 5 বার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তাকে পাঠান, এবং দল গঠনের প্রথম পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জাগো দল গঠন করলে তিনি তাদের যোগ দেন। তিনি জাতীয় গণতান্ত্রিক দলের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন, পরে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির সদস্য হন, এবং 2002 সালের 21 জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ব্যারিস্টার জগদীশ সরকার, এবং 6 এপ্রিল 1981 থেকে 27 নভেম্বর 1981 পর্যন্ত গণপূর্ত নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন, এবং 1981 সনের 11 ফেব্রুয়ারি থেকে 20 সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি পঞ্চম জাতীয় সংসদে বেগম খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় 20 মার্চ 1991 সনে থেকে 28 আগস্ট 1991 পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী, এবং 19 সেপ্টেম্বর 51 থেকে 19 মার্চ 96 পর্যন্ত শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ষষ্ঠ জাতীয় সংসদে গঠিত স্বল্পকালীন বিপ্লবী সরকারের মন্ত্রিসভার 19 মার্চ 96 থেকে 30 মার্চ 96 পর্যন্ত আইন, বিচার, সংসদীয় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তত্ত্বাবধায়ক সরকার বিল প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার একটা বর্ণাঢ্য জীবন ছিল। পার্লামেন্ট একদম অভিজ্ঞ। ধন্যবাদ মাননীয় সদস্য।